আরে তোমরা যে, এসো এসো এসো, অনেক দিন পর। হ্যাঁ, নানান কাজের চাপে আর আসা হয়ে ওঠেনি। তা আপনার শরীর ঠিক আছে তো ঠাকুরমশাই? আর বয়স বাড়লে মানুষ যেমন থাকে আর কি। তা তোমাদের খবর কি বলো? আমরা ভালোই আছি, তবে এই কেশবের একটু সমস্যা চলছে। সমস্যা? তা কিরকম সমস্যা শুনি? আরে না না, তেমন কিছু না। ওই বাঁশরিকে আপনি তো চেনেন, ওর সবেতেই বেশি বেশি বলা অভ্যেস। তা তা বেশি হোক বা কম, সমস্যাটা কি? সেটা কি খুলে বলা যায়? আগে ঠাকুরমশাই, জানেনই তো আমি একা মানুষ, ঘরে বাইরে সব সামাল দিতে হয়, এই করে হিমশিম খাচ্ছি। এই ব্যাপার? তাই তো আমি বললাম বিয়ে করে নিতে। কি ঠিক বলিনি ঠাকুরমশাই? আপনি বলুন ঠাকুরমশাই, সুপাত্রী পাওয়া কি চারটিখানি কথা? কথাটা একেবারে মন্দ বলনি। সত্যি এখন সুপাত্রী পাওয়া ভাগ্যের ব্যাপারে। তাই তো আপনার কাছে এলুম ঠাকুরমশাই, দয়া করে আপনি আমার বন্ধুর কিছু একটা ব্যবস্থা করে দিন। আমি তো হলাম গিয়ে তান্ত্রিক, আমি তো আর ঘটক না। তবে হ্যাঁ, একটা বিষয়ে সাবধান করে দেই। সাবধানতা? কিসের সাবধানতা? কথায় আছে, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। এই তিনটি বিষয় বিধাতাই ঠিক করে দেন। এর মধ্যে আমরা মানুষেরা হস্তক্ষেপ করলেই অমঙ্গল নেমে আসে। হস্তক্ষেপ মানে? ঠিক বুঝলাম না, কি ব্যাপারটা একটু খুলে বলুন তো ঠাকুরমশাই। কি হলো ঠাকুরমশাই, বলুন। বেশ রহস্যের গন্ধ পাচ্ছি আপনার কথায়। এই নিয়েও কোনো গল্প আছে নাকি ঠাকুরমশাই? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ঠাকুরমশাই। হ্যাঁ বলছি, এই নিয়ে কোনো সত্য ঘটনা আছে নাকি? একটা একটা সত্য ঘটনা ঘটেছিল বটে, তবে আজ থেকে বহু বছর আগে। বলুন না ঠাকুরমশাই সেই ঘটনাটা। হ্যাঁ বলুন ঠাকুরমশাই। তাহলে বলছি শোনো। ঘটনাটা রামগঞ্জ নামের এক গ্রামে ঘটেছিল। সেখানে বরুণ নামে একজন যুবক ছিল। তার বাবা মা অনেকদিন আগেই গত হয়েছিলেন। একাই থাকতো বরুণ। তা বিয়ের জন্য অনেক পাত্রী দেখলেও তার আর বিয়ে হচ্ছিল না। এদিকে পাড়ায় বন্ধু মহলে তাকে নিয়ে বেশ হাসাহাসি চলত। তো একদিন সে আর তার বন্ধু পলাশ চা খেতে খেতে গল্প করছিল। পলাশ, আমি তাহলে আজ উঠি রে ভাই। এখনই উঠবি? আর একটু বস। না রে ভাই, ওদিকে তো অনেক কাজ পড়ে আছে, জানিসই তো আমার অবস্থা। সে তো জানি, তা বিয়েটা তো এবার করে নিলেই পারিস। সে চেষ্টা কি আর করিনি রে, অনেক সম্বন্ধই তো করলাম, কোনোটাই আর পাকা হলো না। এটাই তো আমিও বুঝে উঠতে পারছি না রে। তুই এত ভালো ছেলে, স্কুলে পড়াস, তোর যে কেন একটা হিললে হচ্ছে না ভগবানই জানেন। তাই তো আমিও আশা ছেড়ে দিয়েছি। এরপর যা করবেন উপরওয়ালাই করবেন, ভাগ্যে থাকলে হবে, না হলে হবে না। এভাবে হাল ছাড়িস না ভাই। আচ্ছা, আমার সাথে একটা জায়গায় যেতে পারবি? কোথায়? আরে চল না, গেলেই তো বুঝতে পারবি। কোনো তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাবি নাকি? আরে ইনি যে তান্ত্রিক নন, ইনি হলেন কালীপ্রসাদ চক্রবর্তী, একজন সিদ্ধ পুরুষ। আরে ধুর, এসব আমি মানি না, যত সব ভণ্ডামি। আরে আমার সাথে চল না একবার, না ভালো লাগলে চলে আসবি। তাহলে সেই বরুণ কি আপনার কাছে এসেছিল?
আমার কাছেই এসেছিল। আমার তখন ভবঘুরে জীবন, এদিক সেদিক ঘুরে বেড়ায়। আমি তখন কিছুদিন ওই গ্রামেই এক বটতলায় আশ্রয় নিয়েছিলাম। আচ্ছা, তা এরপর কি হলো? বরুণের কুষ্ঠিতে কি কোনো দোষ ছিল, আর আপনি কি সেই দোষ কাটাতে পেরেছিলেন? নাই, পারিনি। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে সেদিন আমি যেতে পারিনি। প্রকৃতির নিয়ম? এরপর কি ঘটেছিল বলুন না ঠাকুর মশাই, ধৈর্য যে আর ধরে রাখতে পারছি না। এটাই তো এখনকার ছেলেদের দোষ, কোনো কিছুতেই ধৈর্য নেই। ধৈর্য ধরতে হয়, বুঝলে, না হলে হিতে বিপরীত হয়। যাই হোক, এরপর বরুণ ও পলাশ আমার কাছে এলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই। আরে পলাশ যে, এসো এসো এসো, বসো বসো। ঠাকুরমশাই, এই আমার বন্ধু বরুণ। দাঁড়াও। জন্ম 25শে আষাঢ়, রাত্রি 3 প্রহর, অমাবস্যা তিথি। একবার জলে ডুবে প্রাণ যেতে বসেছিল, ঠিক তো? মানে আপনি? যতদূর বুঝতে পারছি তোমার কোনো বিবাহের যোগ নেই। তোমার বংশের কোনো অভিশাপের ফল ভোগ করছো তুমি, আর তাই জন্যই তোমার বিবাহের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে। এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই ঠাকুরমশাই? উপায় একটা আছে, তবে তা খুবই ভয়ঙ্কর, কঠিন। তুমি কি পারবে সেটা করতে? আমি পারবো ঠাকুরমশাই, আপনি বলুন আমাকে কি করতে হবে। এই রোজকার যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। বেশ, তাহলে শোনো, যা করার কাল রাতেই করতে হবে, না হলে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। কাল রাতেই করতে হবে? কালকেই কেন ঠাকুরমশাই? কারণ কাল ভূত চতুর্দশী, আর ওই দিনে পিতৃপুরুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য ক্রিয়া করা হয়। ঠাকুরমশাই, আমাকে কি করতে হবে বলুন, আমি ঠিক পারবো। তাহলে শোনো, তোমাকে কাল একা শ্মশানে গিয়ে 14টা প্রদীপ জেলে সাধনা করতে হবে। কিন্তু ঠাকুরমশাই, বরুণ কি পারবে? আমি পারবো, আমাকে পারতেই হবে। তবে একটা কথা, এটা কিন্তু অতি বিপজ্জনক ক্রিয়া। সামান্য ভুল ত্রুটি হলে প্রাণনাশের আশঙ্কা থেকে যাবে। বরুণ, আর একটিবার ভেবে দেখ ভাই। আমার আর ভাবার কিছু নেই, এমনিতেই যেভাবে বেঁচে আছি এর থেকে মৃত্যুই শ্রেয়। রোজ দিন লোকের বঞ্চনা শুনে শুনে আমি ক্লান্ত। ঠাকুরমশাই, আপনি আমাকে খালি বলুন কি করতে হবে। যথাসময় বলে দেব। তবে একটা কথা মনে রেখো, যাই হয়ে যাক মন্ত্রপাঠ থামাবে না। সামান্য থেকে সামান্য ভুলেও কিন্তু প্রাণনাশ অবশ্যম্ভাবী। বরুণ, বরুণ, তাকাও এদিকে, চোখ খোলো। বরুণ, বরুণ, তাকাও এদিকে, চোখ খোলো। বরুণ, বরুণ। বরুণ, এই বরুণ, বরুণ, দরজা খোল। বরুণ। কি রে, তুই ঠিক আছিস তো? কাল রাতে কি হলো? সব ক্রিয়া ঠিক মতো করতে পেরেছিস তো? হ্যাঁ। হয়তো ঘুমটা এখনো ছাড়েনি বরুণের। কাল কত রাতে ফিরেছে কে জানে। আচ্ছা শোন, তুই এখন বিশ্রাম নে, আমি না হয় পরে আসবো। আচ্ছা। সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই, সর্বনাশ হয়ে গেছে। আরে আরে শান্ত হও, শান্ত হও। কার কি সর্বনাশ হয়েছে? আমার বন্ধু বরুণের। কি হয়েছে বরুণের? সে তো ফিরে এসে আমাকে আর কোনো খবরও দিল না। খবর দেবে কেমন করে ঠাকুরমশাই? সে যে আর তার নিজের মধ্যেই নেই। মানে
কি হয়েছে? খুলে বলো সবটা। আমি জানি না ঠিক কি হয়েছে, কিভাবে হয়েছে, তবে আজ যখন আমি বরুণের সাথে দেখা করতে বরুণের বাড়ি যাই। কিরে, তোর এ কি অবস্থা? কই, কিচ্ছু হয়নি তো। কিচ্ছু হয়নি বললেই হবে? আজ স্কুল খুলেছে 1 সপ্তাহ হলো, অথচ তুই স্কুলে যাচ্ছিস না, বাইরে বেরোচ্ছিস না। শরীরের কি অবস্থা করেছিস দেখেছিস? এই, তোর কি হয়েছে বলতো? কেন আমার বরুণকে জ্বালাতন করছিস? চলে যায় এখান থেকে। বরুণ শুধু আমার। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি বরুণকে আমার দেশে নিয়ে যাব। চলে যা তুই, চলে যা, না হলে তুই তো প্রাণে বাঁচবি না। যা, চলে যা। চলো চলো চলো, শিগগির চলো, তোমার বন্ধুর কিন্তু ভীষণ বিপদ। এরপর আমি আর পলাশ গেলাম বরুণের বাড়ি। আশপাশের তুলনায় ওই বরুণের বাড়ি ছিল ভীষণ অন্ধকার। বাড়ির উঠোন বেশ সপ্তাহখানেক ঝাড় দেওয়া হয়নি, আর একটা বিশ্রী আষ্টে গন্ধ নাকে আসছিল। বরুণের বাড়ির দরজার কড়া নাড়লাম। দরজা খুলল বরুণের মুখ ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছিল, চোখ গর্তে ঢুকেছে, শরীর দিয়ে পচা গন্ধ। দেখেই বোঝা যাচ্ছে সপ্তাহ খানেক হলো খাওয়া নেই, স্নান নেই, ঘুম নেই। তুই আবার এসেছিস? তোর প্রাণের ভয় নেই না? কে মা তুমি? ওকে ছেড়ে দাও। কে তুই? আমাকে আদেশ করিস? এত সাহস তোর? আমি কালীপ্রসাদ চক্রবর্তী। ওং হ্রিং শ্রিং কাল ভৈরবৈ নমঃ। ওং হ্রিং শ্রিং কাল ভৈরবৈ নমঃ। না, আমি ওকে ছাড়বো না। আমি ওকে আমার সাথে নিয়ে যাবই। না মা, তা হয় না। তোমার দুনিয়া আর ওর দুনিয়া যে আলাদা। কে বলেছিল ওকে আমার দুনিয়া থেকে আমাকে ডেকে আনতে? আমি তো নিজে আসিনি। ও ছেলে মানুষ, ভুল করে ফেলেছে, ওকে মুক্তি দাও মা। না কালীপ্রসাদ, যা কিছু হচ্ছে সবই প্রকৃতির নিয়ম অনুসারে। আজ থেকে 150 বছর আগে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ওরই এক পূর্বপুরুষ এই ভূত চতুর্দশীর দিন আমাকে হত্যা করেছিল। সেই দিন থেকেই ওদের পরিবারে অভিশাপ নেমে আসে। ওই পরিবারের শেষ বংশধরকে দিয়েই এই পরিবারের অভিশাপ শেষ হবে। আজ ওর পূর্বপুরুষের কৃতকর্মের ফলই ভোগ করছে, আর এতেই ওর মুক্তি। তুই সিদ্ধ পুরুষ, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কখনো যাস না। বড়ই মর্মান্তিক। তাহলে কি বুঝলে? কপালে না থাকলে কিছুই হবে না। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলেই বিপত্তি নেমে আসবে। থাক বাবা, আমার আর বিয়ে করে কাজ নেই, এই বেশ ভালো আছি।